কখনো ঝাঁঝালো বক্তব্য, কখনো কঠোর কণ্ঠে অন্যায়ের প্রতিবাদ, সীমান্তে স্বদেশীদের গণহত্যা, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ২৪শে জুলাই গণঅভ্যুত্থান ও একদফা আন্দোলনের সব জায়গায় যে মানুষটা সরব ছিলেন। বলছিলাম জামায়াত এনসিপি জোটের ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারীর কথা। বাংলাদেশের চাঁদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। নাসির উদ্দিন পাটোয়ারীর অধ্যয়নের জীবনটা ধর্মীয় ও নৈতিক শিক্ষার মধ্য দিয়ে শুরু হয়। চাঁদপুরের এক কওমি মাদ্রাসাতে প্রথমেই তিনি হেফজখানায় ভর্তি হন, তবে হেফজ অসম্পূর্ণ রেখেই তিনি শরহে ওয়াকায়া জামাত পর্যন্ত পড়েন। এরপর দেশের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে তিনি এসএসসি কমপ্লিট করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ২০১৩-১৪ সেশনে তিনি জিয়াউর রহমান হলে অবস্থান গ্রহণ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চলে যান। সেখান থেকে তিনি পিএইচডি সম্পন্ন করেন। অনেকেই হয়তো জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে চিনতে পেরেছিলেন, কিন্তু এর আগে ভারতীয় আগ্রাসনী আধিপত্য বিস্তারের মাধ্যমে সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে তিনি প্রায় দীর্ঘদিন যাবৎ অনশন পালন করেন। সাম্প্রতিক তিনি ঢাকা-৮ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ঢাকার ২০টি আসনের মধ্যে ঢাকা-৮ আসন সবার নজরের কেন্দ্রবিন্দু, কারণ এই আসনে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন বাংলাদেশের প্রাণ, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদী। মজার বিষয় হলো, হাদীর দেখানো পথে যেন হাঁটছেন নাসির উদ্দিন পাটোয়ারী। বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ওসমান হাদী যেমন করে নিজের জীবনকে উৎসর্গ করে গিয়েছেন, তেমনি অকুতোভয় এক নেতা নাসির উদ্দিন পাটোয়ারী।